আমার স্বর্গীয় মাতা পিতার চরণে জানাই আমি প্রণাম। ওগো মা, ওগো পিতা, জানি না তুমি কেমন আছো, আমি কেমন আছি তুমি তো জানো না, তাই জানাই তোমার চরণে সত্যি কোটি প্রণাম। আমার নাবালক মেয়েটা ছাইগাটিতে স্নান করতে গেছে, সে যে এখনো ফিরে এসেছে কিনা জানি না। আমার মেয়ের সন্ধানটা কি করে পাওয়া যায়? ও রয়েছে তো আমার লকড়ি, লকড়ির উপর। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কি একা একা বকর বকর একা একা বকছি কেন? মা বেহুলা যে গেছে ছয়গাটি স্নান করতে, ফিরে কি এসেছে? আপনি দেখেননি? না রে, আপনি জানেন না? না তো, যাবার সময় বলে গেছে শুধু, কিন্তু আসতে দেখেননি। না। মন্ত্রী মহাশয় বলুন। মেয়েগুলো এই বাড়িতেই প্রবেশ করেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাই হবে বাচস্পতি মহাশয়ের রাজপ্রাসাদ। হ্যাঁ, আমাদের ডেকে দেখতে হবে বাচস্পতি রাজগৃহে আছে কিনা। জয় হোক বাচস্পতি মহাশয়ের, জয় হোক, কল্যাণ হোক, উজানি নগরের কল্যাণ হোক। বাড়িতে কেউ আছেন বাবা? আমি আছি। তুমি কি? আমি এই বাড়িতে কাজ করি। ও, তুমি এই বাড়ির কর্মচারী? আমার নাম হচ্ছে রূপো। আচ্ছা, খুব সুন্দর নাম তো। হ্যাঁ, আপনারা কিসের জন্য এসেছেন? কালী পূজার চাঁদা নিবেন না কীর্তনের না বাউলের? কিসের চাঁদা? আমরা চাঁদা নিতে এসেছি। তো চাল ডাল নিবেন নাকি? দেখে মনে হচ্ছে আমরা চাঁদা আদায় করতে এসেছি। দেখে তো ওইরকমই মনে হচ্ছে। শোনো বাবা, আমরা চাঁদা নিতে আসছি। আমরা হচ্ছে দুইজন সন্ন্যাসী। সন্ন্যাসী? হ্যাঁ। তোমার বাবু আছে? বাবু? হ্যাঁ। হ্যাঁ। তোমার বাবুকে গিয়ে বলো দুইজন সন্ন্যাসী এসেছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ঠিক আছে, বাইরে থাকিয়েন। তাই করছি। ভিতরে আসেন না। বাবু, দুইজন সন্ন্যাসী এসছে। সন্ন্যাসী এসেছে? হ্যাঁ, আপনার সঙ্গে শাক খাবে। আরে আমার জন্য পাটের শাক ভেঙে নিয়ে আসুন। শাক খাবি না বাবা? তাহলে ভুল বুঝেছো তুমি, ওই সাক্ষাৎ করতে এসে তারা। ও, তার আগে সুসম্মানে নিয়ে আয় ভিতরে। ভিতরে? হ্যাঁ। ঠিক আছে বাবু, চলেন। ডেকেছে? হ্যাঁ হ্যাঁ, চলো। হ্যাঁ আসেন। জয় হোক উজানি অধিপতি বাচস্পতি মহাশয়, জয় হোক, কল্যাণ হোক, উজানি নগরের কল্যাণ হোক। তথাস্তু। প্রণাম। তথাস্তু রাজন, তথাস্তু। আমাকেও দেন একটু। বলুন। তোমাকে আশীর্বাদ তো আমি আগেই করেছি বাবা। আগেই করেছে। তুমি যে কর্ম করছো সেই কর্ম যেন তোমার ভালোভাবে হয়। এমন কি কারণে আমার উজানিতে? বলুন সন্ন্যাসী মশাই। বলবো বলবো রাজন, বলার জন্য যে আপনার গৃহে আমরা এসেছি। শুনুন রাজন, আমরা দুইজন হচ্ছি সন্ন্যাসী। সত্যি? শুধু সন্ন্যাসী বললে হবে না, তাহলে আমরা হচ্ছি গৃহত্যাগী সন্ন্যাসী। গৃহত্যাগী সন্ন্যাসী? আমরা সংসার করিনি, আমরা সংসার ত্যাগী সন্ন্যাসী। সংসার থেকে সন্ন্যাসী? বলুন বলুন সন্ন্যাসী মশাই, এমন কি সেবা দিতে পারি আমি? 3 দিন গত হলো, 3 দিন গত হলো, আমরা দুই সন্ন্যাসী রেখেছিলাম একাদশী। একাদশী করেছিলাম, কিন্তু একাদশীর পরে যে ব্রত পালন করতে হয়, আমি অনেক জায়গায় গেছি, কেউ আমাদের ব্রত পালন করাতে পারেনি সেবা দিয়ে। তাই আপনার গৃহে আমরা এসেছি রাজন, ফিরিয়ে দেবেন না দুই অধম সন্ন্যাসীকে কিছু অন্ন সেবা দিয়ে ব্রত পালন করাবে? অবশ্যই অবশ্যই সন্ন্যাসী মশাই, যখন এসেছেন আমার গৃহেতে, অবশ্যই আপনাদেরকে আমি সেবা দেবার। সেবা দেবেন? কি সেবা নিবেন? সেবা দেবেন? অবশ্যই দেব। আমার রাজ্যে যা আছে আপনি যেই সেবা নিবেন সেই সেবাই দেব। তাহলে শুনুন রাজন, যে সেবা নেব সেই সেবা আপনি দেবেন তো? অবশ্যই। তাহলে সেবা নেব আমরা কি জানেন? আমরা সাধারণ সেবা নেব না। যদি সেবা দিতে হয় তাহলে দিন দিন রাজন, অষ্টগন্ধা লৌহ তণ্ডল সেদ্ধ। অসম্ভব! আমি চোখেও দেখিনি, কর্ণও শুনিনি যে অষ্টকুণ্ড লোহর গলায় সিদ্ধ হয়ে কোন সন্ন্যাসী সেবা নিয়েছে। নেই, সেবা নেই। এই হ্যাঁ, আর কলাই পাওয়াও যায়, পাওয়াও যায়। তবে এই কলাই সব জায়গায় সকলের কাছে থাকে না, এই কলাই চাষ হয় না। তাহলে যারা সাধক পুরুষ তারাই এই অষ্টগন্ধা লৌহ তণ্ডল সেবা নেয়। তাই সঙ্গে আমাদের আছে শুধু
কলাই সিদ্ধ করে দিতে হবে। সিদ্ধ করে দিতে হবে। দিন। রূপক বাবু, এ তো কঠিন। এলো কলাইকে সিদ্ধ করবে, এমন আমার উচারিতে কি আছে? তুই বলতে এই যে বাবা রূপক, বাবু এর মধ্যে রয়েছে অষ্টগন্ধ লোহার রূপক, কলাই। জীবনে দেখিনি, আজকে প্রথম দেখছি বাবু। হ্যাঁ দেখো বাবা, সত্যি তো বাবু? এই কলাই সেদ্ধ হবে। তবে রাজন, বলুন। এই কলাই সেদ্ধ করার কতগুলো প্রণালী আছে। আমি হ্যাঁ, প্রণালী অনুযায়ী যদি কলাই সিদ্ধ করা হয় অবশ্যই লোহার কলাই সিদ্ধ হবে। এমন কি প্রণালী আছে বলে দেন। তবে শুনুন রাজন, এর প্রণালী কি? এর প্রণালী হচ্ছে সাধারণ উনুনে এই কলাই সিদ্ধ করা হবে না। এর উনুন তৈরি করতে হবে নদী বা পুষ্কুন্নি, জলের নিচে যে কাঁচা মাটি আছে সেই মাটি এনে উনুন তৈরি করতে হবে। যে নদীর নিচে কাঁচা মাটি আছে সেই কাঁচা মাটি নিয়ে এসে উনুন তৈরি তৈরি করতে করতে হবে। হবে। আর যেই পাতিলে সেদ্ধ হবে কলাই, সেটাও হবে মাটির কাঁচা পাতিল। মাটির কাঁচা মাটি। মাটির কাঁচা পাতিল। আচ্ছা, আর এর জ্বালানি হবে 3 মুঠ। 3 মুঠ কাঁচা বেনে খড়। সিদ্ধ করবে কে? কুমারী মেয়ে। অসম্ভব, অসম্ভব যোগী সাহেব, অসম্ভব। অসম্ভব। ক্ষমা করবেন। আমার আমার রাজ্যে এরকম কেউ নাই যে লোহার কুণ্ডল সিদ্ধ। আপনার রাজ্যে কুমারী মেয়ে নেই এই কলাই সেদ্ধ করার মতো? বড় আশা করে এসেছিলাম, দিন দিন দিন। বড় আশা করে এসেছিলাম আপনার ঘরে সেবা নিয়ে ব্রত পালন করব বলে। আমি দুর্ভাগ্য আমাদের, ভাগ্যে আমাদের সেবা নেওয়া হলো না। তবে শুনুন রাজন, সেবা যখন দিতে পারলেন না, ফিরে চলে যাচ্ছি। তবে যাবার সময় আপনাকে আমি অভিশাপ দেব না। তবে অভিশাপ? হ্যাঁ, একটা কথা বলবো। এমন কি কথা? আমরা 2 সন্ন্যাসী চলে যাচ্ছি। 3 দিন ধরে রয়েছি আমরা অনাহারে। এই অনাহারের কারণে যদি 2 সন্ন্যাসীর হয় মৃত্যু, আর সেই মৃত্যুর দায়ী হবেন একমাত্র আপনি। আর সেই কারণে আপনার বংশ হবে ধ্বংস। আর সন্ন্যাসী মশাই, মানলে আশীর্বাদ, না মানলে? না মানলে মুনির অভিশাপ। চলুন চলুন সন্ন্যাসী। একটা কিছু ব্যবস্থা করে দাও। দাঁড়ান। যখন আপনারা বলছেন যে এখানে আমার গৃহে যদি সেবা না দিতে পারি আমার বংশ হবে না। না, তাহলে কলাই সিদ্ধ সন্ন্যাসী মশাই। ব্যবস্থা নেবেন? আমি ব্যবস্থা নেব। বেশ বাবার উপর হ্যাঁ বাবু, আমরা একটু পরিশান্ত। চলো বাবা, তোমাদের বৈঠকখানে নিয়ে চলো। চলেন। ওখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করব, তারপরে কলাই সেদ্ধ হলেই আমরা এসে সেবা নেব। ঠিক আছে বাবু, এসো। চলেন। দেখুন, তাদেরকে বৈঠকখানে বসতে দে। ঠিক আছে। কথাটা শুনেন। আপনি যে এই লৌহ কলাই নিলেন, অবশ্যই আপনাকে সিদ্ধ করে দিতে হবে। ব্রাহ্মণের গুরু অগ্নিশাস্ত্র নিরূপণ, 3 বর্ণের গুরু কেবল ব্রাহ্মণ, স্ত্রীলোকের গুরু পতি আপনার, আর অতিথি আইলে গুরু হন সবাকার। আমরা অতিথি, তাই আমাদের সেবা দিলে আপনার কল্যাণ হবে, আপনার উজ্জয়িনী নগরীর সুনাম সুখ্যাতি বাড়বে। কি মশাই, চলেন। আমি চেষ্টা করছি। ও ঘর ঠাকুর, তুমি বলে দাও এই লোহার কুণ্ডলকে সিদ্ধ করতে পারবে এমন কি আছে সতী? বলে গেল যদি একমাত্র যেই সতী সেই সিদ্ধ করতে পারবে এমন সতী কি আছে? ওরে লোহ আছে
কথা বলছো বাবা গো? কি হয়েছে তোমার? মানে আয় তোমার হস্তে হস্তে এটি কি বাবা গো? এই দারুণ মা, তুই এসেছিস, আমি কি বলছি তাই শোনো মা। তুই যোগী এসেছিল আমার বিয়ে, তারা সেবা না দিতে পারলে আমাকে অভিশাপ করবে, আমার বংশ বিস্তার হয়ে যাবে। তাই এই লৌহ কুণ্ডলকে শিল্প না করতে পারলে মানে তারা সেবা দেবে না। বাবা না না বাবা, আমি চাই না তোমার একটু মাথা নিচু হয়ে যা, তুমি আমাকে তুলে দাও বাবা গো। ভোলা, আমি চেষ্টা করব বাবা, পারবে মা? প্রাণ খুলে তুমি আশীর্বাদ করো আমার, ওরে মা, আমি প্রাণ খুলে আশীর্বাদ করছি। আমি যেন এই কলায় সিদ্ধ করতে পারি। তুই যদি আমার এই লৌহর গলা সিদ্ধ করে দিস রে মা, জানিস না আমার উজানি নগরের মান সম্মান সব বেঁচে যাবে রে মা, তুমি বিশ্রাম এবং করো আমার কি বাবা? বংশবিস্তার থেকে বেঁচে যাবো রে মা। কলায় সিদ্ধ হলে আমি তোমাকে ডাক দেবো বাবা গো, তুমি বিশ্রাম করো। ওগো মা, আজ তুমি কোথায় রয়েছো আড়ালে হয়ে মা গো? একটিবারে তুমি এসে এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। ওই আমায় ভুলে ও তুমি রইলে ও মামা দেবী গো, ও সতী তো সিদ্ধ করে দাও মা গো, আমি কি কলাই সিদ্ধ করতে আরে পারছি রে মা। ভয় নাই সাইরে ঝিয়ারি, তোমাকে রক্ষা করতে এসেছি দেবী বিশ্বহরি। তুমি অমন ভাবে নয়ন বাড়ি ঝরাবি না, তিনবার আমার নাম স্মরণ করে জ্বালিয়ে দাও উনান, লৌহ অষ্টকলায় সিদ্ধ হবে তোমার অন্যের সমান। ও গো মা, এর নামে কি স্মরণই করি ওনার জানা। বাবা গো, আমি আজ কলেজ সিদ্ধ করেছি বাবা। সত্যি মা? রূপক বাবু
একটু সিদ্ধ হয়েছে বাবু। বাহ, আমি এবার আসি বাবা গো। বেশ মা, খুব তুমি সুন্দর এসো। সিদ্ধ হয়েছে দিদি, খুব সুন্দর। রূপক জানিস আজ রাজন, রাজন, কলাই সিদ্ধ হয়েছে? সিদ্ধ হবে না মানে? কই দেখি দেখি বসুন, দেখেন। বসুন, খুলে দেবো? বসুন চক্রবর্তী। এই যে দেখুন, আপনার কলাই সিদ্ধ হয়েছে। দেখি। আরো সিদ্ধ করবে নাকি? না না না, এ তো মোমের মতো সিদ্ধ হয়েছে। তা যদি আরো সিদ্ধ করে তো বলেন। না বাবা না, আর সিদ্ধ করতে হবে না, সিদ্ধ করলে তো গলে যাবে। রাজন, যোগী মশাই বসুন, আপনি সেবা নিন। জানতে পারি কলাই কে সিদ্ধ করেছে? এই কলাই সিদ্ধ করেছে আমার মেয়ে বেহুলা। আপনার আমার আপনার মেয়ে বেহুলা? শুনে বড় খুশি হলাম রাজন। অবশ্যই সেবা নেবো, তবে সেবা তো আমি নেবো, তবে একটি কথা রাজন। এমন কি কথা বলুন আশা করি যোগী। আশা করি আপনার জানা আছে, কোনো অতিথিকে এবং কোনো সাধুকে সন্ন্যাসীকে যদি সেবা দেওয়া হয়, তাহলে সেবার পরে কিছু পরিমাণ দক্ষিণা দিতে হয়। আচ্ছা বলুন তো রাজন, আমি যে সেবা নেবো অষ্টকণ্ডল লৌহকুণ্ডল, সেবা নেবার পরে আপনি আমাকে কি দক্ষিণা দেবেন? যোগী সাহেব, আমি যে দক্ষিণা চাইবো সেই আপনি দক্ষিণা, আপনি আমার রাজ্যে যা আছে আপনি যে কোনো জিনিস চাইতে পারলে আমি দেবো। আমি যে দক্ষিণা চাইবো সেই দক্ষিণা আপনি দেবেন? অবশ্যই দেবো। আপনার মুখের কথা আমার বিশ্বাস নয়। তাহলে কি করবে? আপনি যদি আমার হাতে হাত রেখে সত্য করেন, তাহলে আমি বিশ্বাস করবো না সত্যি আমি যেই দক্ষিণা চাইবো সেই দক্ষিণা আপনি দেবেন। ওগো ঠাকুর, আজ সেবা নেবার জন্য আমাকে যোগী সাহেবের সঙ্গে হাতে হাতে সত্য করতে হচ্ছে। হ্যাঁ বেশ বেশ, রাজন, 1 সত্য 2 সত্য সত্য 3 বার। যাহা বলিবেন যোগী মানিব পারিব। তাহলে শুনুন, শুনুন রাজন, অষ্টকণ্ডল লৌহকুণ্ডল সেবা নেবার পর দক্ষিণা নেব আমি আপনার মেয়ে বেহুলাকে আমার পুত্রবধূ হিসাবে। অসম্ভব যোগী। যোগী সাহেব, আপনি না বললেন আমরা গৃহত্যাগী সন্ন্যাসী সন্ন্যাসী, আমি সংসার তাহলে আপনি পুত্র পেলেন কোথায়? বলেছিলাম, বলেছিলাম রাজন, কিন্তু আমি মিথ্যে বলেছিলাম। আমি মিথ্যে আপনার সঙ্গে একটা অভিনয় করলাম, কারণ এই অভিনয় যদি না করতাম তাহলে আপনার মেয়ে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতো না। আর আপনি পরিচয় শুধুমাত্র আপনার মেয়েকে পরীক্ষা করার জন্য আমি সাধু সেজে গেছি। আমি মুনি নই, আমি হচ্ছি চম্পক অধিপতি। চন্দ্রকান্ত সদাগর। চম্পানি অধীশ্বর। অধীশ্বপতি চন্দ্রপতি সদাগর। বাহ, আপনার তো দারুণ ছলনাময়। শুনুন রাজন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবাই চায় ছেলেকে সুরক্ষিত রাখতে। তাই আমি ছেলেকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য একটু আপনার সঙ্গে অভিনয় করেছি, মনে কিছু করবেন। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম যেই মেয়ে অষ্টকণ্ডা লোহার ফলায় সেদ্ধ করে দেবে সেই মেয়ে হবে চাঁদের পুত্রবধূ। তো আমার মেয়ে যে নাবালিকা। যেমন আপনার মেয়ে নাবালিকা, ঠিক সেই মতো আমারও ছেলে নাবালক। আমি এটা সাধ করে বিয়ে দিচ্ছি, সাধের বিয়ে। তাহলে আপনি আমার সঙ্গে সত্য করেছেন, কথা দিয়েছেন। অবশ্যই। তাহলে এবার আসুন আমরা প্রথমত নতুন সম্পর্কটা তৈরি করে নিই। বেশ, আসুন। আসুন, আসুন। নমস্কার। নমস্কার বৈবাহিক মশাই, নমস্কার। মানে আপনারা বিহাই বিহাই হয়ে গেলেন নাকি? হ্যাঁ, কথাবার্তা পাকাপোক্ত হয়ে গেল বাবা। বিয়ে এখনো বিয়ে হয়নি আর বিহাই হয়ে গেলেন কেন বাবু? আপনি হব বিহাই বলতে পারলেন না? আমি তো কথা দিচ্ছি। কথা হবো। দিয়ে দিয়েছেন? হ্যাঁ। ওকে মা গে কথা দিয়ে দিলেন। হ্যাঁ, আমি সত্যই বদ্ধ হয়েছি। আপনার কাণ্ড দেখে আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি বাবু। কেন রূপক? আচ্ছা বাবু, মেয়েটা আপনার না রানীমার? সত্যি তো, তোর রানীমা। হ্যাঁ? তোর রানী। রানীমাকে কিছু জানলেন না, কিছু শুনলেন না, আমি তো বড় ভুল করেছি রূপক। আর আপনি বিয়ে বিয়ে একেবারে ঠিক করে দিলেন। রূপক, তাহলে কি উপায় কি আছে বলো তো আমার? রানীমাকে জানতে হবে। জানতে হবে না? হ্যাঁ। বেশ, তুই ডেকে নিয়ে আয়। রানীমা, ও রানীমা বাড়িতে আছেন? কি হলো বাবা? বলছিলাম কি, বাবু বোধে হয় আপনাকে কোনো দামই দিচ্ছে না, কেন রে? যেটা সেটা কাজ করে নিচ্ছে, আপনার সঙ্গে পরামর্শই নিচ্ছে না। আমি বুঝতে পারলাম তোমার আর কথা। বুঝতে পারবেন চলেন না, কি হয়েছে? কি হয়েছে গো? কাণ্ড ঘটে গেছে। লোকা, তুমি এসেছো?
আমি যাবো কোথায় গো? কি হয়েছে নাকি? আরে। রূপক একটি কথা বলছি আর তুমি একটি কথা বলছো। শোনো মেনকা, আমি বলতে পারবো না রানীমা। আমি যে যুক্তি পরামর্শে হেরে গেছি, লোক চিনতে ভুল করেছি মেনকা। আমি আমি মেয়ের সম্বন্ধ ঠিক করে দিয়েছি। সম্বন্ধ? হ্যাঁ মা, কথায় বাড়ি কথায় ঘর, কি বা তার পরিচয়? জারিনগরী ঘর, চম্পলনগর ঘর, চন্দ্রপতি সদাগর, তার একমাত্র ছেলে লক্ষ্মীন্দর। ভুল করেছি গো, বড় ভুল করেছো। ভুল করেছে। আমাদের কন্যা বয়সে কোনো বিবাহের হয়নি, সেটা নাবালিকা কন্যা আমাদের। মালিক আমি বলেছি তার ছেলেও নাকি না বলে। এই বিয়েতে আমার মত নেই। না। তাহলে তাহলে কি করে এই বিয়েকে ভাঙা যায় বলো? এ কথা আর জানো গো, আমি জানি কি রানীমা? তারা নাকি সর্প খায়। ওকে মাকে রানীমা, এই বিয়ে ভাঙাতে হবে রানীমা। ঠিক বলেছি। আপনার পা ধরে বলছি, কারণ ওই আপনার- সর্প খাওয়ার ঘরে আমরা কারণ- কন্যাকে বিয়ে দেবো না। কারণ আপনারা বাড়িতে থাকবেন, দিদির বিয়ে হবে, প্রথমে আমাকেই পাঠাবেন। মাকে সাপের তরকারি খাওয়াবে, সাপের ভাজা খাওয়াবে, ও ঘরে বিয়ে দেওয়া যাবে না। আমি কুটুমকে তাড়িয়ে বাবা রূপক, চলেন বাবু, আরে বাবা হয়েছে নাকি? কি ব্যাপার তোমরা ঘরের মধ্যে করো? চলেন চলেন। আরে বাবা আপনি চলেন, আপনি চলেন। চলেন বলতে? হ্যাঁ, মানে চলে যান, চলে যান। আবে কেন চলে যাবো? বিয়ে হবে না, বিয়ে হবে না। বিয়ে হবে না? হ্যাঁ। কেন বিয়ে হবে না? কিসের জন্য বিয়ে হবে না? আপনার আচ্ছা লোক আছেন বাবু। কেন কেন শাকসবজি নাই ওইদিকে? আছে? হ্যাঁ, আপনারা বলে সাপ খান, আর আমরা? আর আমি যদি যাই তা আগে আমাকেই সাপ খাওয়াবেন না? দাঁড়াও বাবা, দাঁড়াও, দাঁড়াও। আমরা সাপ খাই? হ্যাঁ। এ কথা কে বলেছে বাবা? রানীমা, আচ্ছা বাবু, সাপের তরকারি খান না ভাজা খান? দাঁড়াও। আমরা সাপ খাই তোমার রানীমা বলেছে, তা বলে তুমি ছুটতে ছুটতে এসছো আমার কাছে আমরা সাপ খাই? হ্যাঁ। শোনো বাবা, মানুষ কোনোদিন সাপ খায় না, সাপে মানুষকে খায়। তার মানে আমার 5টি ছেলে সাপে কেটে মারা গেছে, একটা ছেলে জলে ডুবে মরেছে, তাই চম্পকনগর একটা আমার উপাধি নাম রেখে দিয়েছে যে এটা সাপে খাওয়া ঘর। এই ব্যাপার না, আমরা সাপ খাই। রানীমা, হাই পাল্টা উল্টা বলছেন। পাল্টালো না উল্টো পাল্টা? হ্যাঁ, উল্টা পাল্টা বলছেন। সাপ খায় না, ওদের বংশকে সাপে খায়। আচ্ছা এ কথা, তবু আমার মত নেই। তো এইভাবে কুটুমকে তাড়ানো যাবে না। আমার কাছে চুক্তি আছে, হ্যাঁ, যুক্তি দিয়ে তাড়াতে হবে। আমার কি যুক্তি আছে মেনকা? আমরা পনাপন দাবি রাখবো, মানে কন্যা পক্ষ থেকে বর পক্ষ নাকি তো, হ্যাঁ। আমরা বর পক্ষ থেকে কন্যা পক্ষে কিছু দাবি রাখবো। ও তুমি দাবি রাখবে? হ্যাঁ, বেশ, দিতে পারবে না, বিয়ে হবে না। এমন এমন জিনিস চাইবো মানে মানুষের দ্বারা কোনো সম্ভব নেই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছেন বেশ, রানীমা, ঠিক ঠিক বলেছেন। কি বাবা রে বাবা রূপক, তোমাদের ঘরের মধ্যে এত গন্ডগোল মানে হচ্ছে? বিয়ের ব্যাপার তো একটু পরামর্শ করবো না নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ রানীমা হ্যাঁ, যান। ও আমি যাব? হ্যাঁ, আমাকে অনুমতি দাও, আমি গিয়ে বলছি তাহলে। যান না। যাও, বেশ। তোমার পম্পি যাও। পিছনে আছি। নমস্কার। নমস্কার। বৈবাহিক নমস্কার। মশাই, আমি চিনতে পারলাম না কে? এটি হচ্ছে আপনার জ্ঞান মশাই, তার মানে বেহুলার মা, বেহুলার মা। আমার নতুন বিহাই। হ্যাঁ, হ্যাঁ। নমস্কার, নমস্কার বিহাই, নমস্কার। বাবার বাবা। তার মানে বাবুর সঙ্গে কোলাকুলি করেছেন তো আমার রানীমার না সঙ্গে? না 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 না, নমস্কার জানাবো। বিহান ঠাকুরানী কিছু বলবেন বুঝি? বলবো বলে এসেছি। হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন। আমাদের ওজানের মুখে কিছু প্রথা রয়েছে, কি বর পক্ষ থেকে কন্যা পক্ষের কিছু দাবি রাখবে। মানে বর পক্ষের কাছে কন্যা পক্ষ নেবে? কোন দাবি রাখবে? মানে আপনারা ছেলেকে দেবেন না, না। উল্টো ছেলের কাছে নেবেন? হ্যাঁ, আচ্ছা কি নেবেন বলুন তো? আমরা যা চাইবো তা দেবেন তো? আপনি বলুন, চেষ্টা করবেন। দিতে পারলে বিয়ে হবে না হলে? আর যদি না দিতে পারেন তাহলে আপনাকে আমাদের কন্যার সাথে সম্বন্ধ হবে। আচ্ছা ঠিক আছে, বলুন। বানিয়া সদা গরহে, বানিয়া সদা গরহে চাঁদিবে না। অগ্নিপাতের শাড়ি মা, অগ্নিপাতের শাড়ি হাত যদি দিবে পারো, বানিয়া সদা গরহে, বানিয়া সদা গরহে চাঁদিবে না। তার মানে বিয়ের পিড়িতে আপনার মেয়ে বেহুলা অগ্নিপাটের শাড়ি পরে বসবে? এই যে রাস্তা, আরে বাবা দাঁড়াও, রাস্তা দেখাচ্ছ, কথা বলতে দাও। অগ্নিপাটের শাড়ি না দিতে পারলে আমাদের কন্যার সঙ্গে আপনার সন্তানের সম্বন্ধ হবে মানে না। ছেলের বিয়ে হবে না। বিহান ঠাকুরানী কয়খানা দিতে হবে? একখানা। নয় বিহান
একখানা নয় দেব আমি দুই খানা। একখানা পড়বে মানে আমার বৌমা বেহুলা পরে বিয়ের পিড়িতে বসবে, আর আপনাকে যে বিহাই বিয়ে করেছে আপনাকে তো অগ্নিপাটের শাড়ি দিতে পারেনি, তাই একখানা আপনাকেও দেবো। আচ্ছা মুখে বড় বড় কথা বললে হয় না, পাবেন কোথায়? পাবে কোথায়? পাবে কোথায়? মানে শাড়ি কে পরিধান করেছিল এগুলো প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন। অবশ্যই। তাহলে শুনুন বিহাইন ঠাকুরানী, লৌহ বেটারাই থাকে শাড়ি রাখে যত্ন করে, দেবংশে জন্ম যাহার তারাই পরিধান করে। সর্বপ্রথমে পরিধান করেছিল আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী, আর আমি হচ্ছি মা চণ্ডীর ভক্ত। আমি যদি একবার মাকে স্মরণ করে বলি, ওগো মা চণ্ডী, আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ দিতে চলেছি, অগ্নিপাটের শাড়ি ছাড়া বিবাহ হবে না, একখানা নয় বিহার দেবে দুই খানা। তবু না ছাড়িব বিহার, তবু না ছাড়িব বিহার, বেহুলা না চণ্ডী দেব। বাবু সম্বন্ধ তো করেই নিয়েছেন, সত্য করে নিয়েছেন, হ্যাঁ, রূপবাবু। কিন্তু আপনার বিহায়ের ব্যবহার ভালো লাগছে না। কেন? এখন তো বিহাই হয়নি, হব বিহায়ে আছে, হ্যাঁ। তাতেই মনে হচ্ছে ভাতের হাঁড়ি ভেঙে দিবে। আরে হাতের হাঁড়ি কি করে ভাঙতে আসে? দেখছেন না কাণ্ড? শোনো বাবা, নতুন বলে কথা, নতুন বিহাইন বলে কথা, তাই একটু রহস্য করলাম। হ্যাঁ বলুন। আরো দেবো আমরা। কি? বানিয়া সদা গয়, বানিয়া সদা গয়, চাঁদিনী না। রাম লক্ষ্মণ শঙ্কর, রামলক্ষ্মণ শঙ্কর হরি রাম লক্ষ্মণ শঙ্কর, যদি দিদি পারে বানিয়া সদা গয়, বানিয়া সদা গয়, চাঁদিনী না। জোড়া নয় বিহার, আরে এক জোড়া নয় বিহার দেব জোড়া। তবুও সম্বন্ধ করে, তবুও সম্বন্ধ করে নিয়ে যাব ঘরে রে বা। শুনুন বিহাই, এক জোড়া নয় দুই জোড়া দেব। দুই জোড়া সাক্ষী হ্যাঁ, দেবে। যদি আমি ইচ্ছে করি তাহলে আপনার মেয়ের বেহুলার বিয়েতে যতগুলো রেহ আসবে আচ্ছা আমি সকলকে এক জোড়া করে পড়াতে পারবো। কোথায় পাবেন সেই আপনি রাম লক্ষ্মণ শঙ্কর? আরে বাবা ধরছো কেন? আপনি তো কিরকম করছে। শোনো বাবার উপর, তোমরা আমাকে সাধারণ মনে করো না। তাহলে আমার নাম শুনেছো? কি বাবু? আমি চম্পক অধিপতি, নাম আমার চন্দ্রকান্ত সদাগর, আপনার যার আঠালের ধন পাথারে শুকায় আর সোনার কুসুমুন্ডি গড়াগড়ি যায়, আর তাকে দেখাচ্ছ ভয়। সোনা, সোনাকে কে বুঝে রে বাবা? রাখছেন কেন? মারবে নাকি? সোনা তো আমার ঘরের কোনা কোনা। যদি আমি ইচ্ছে করি তাহলে মা বেহুলাকে আমি সোনা দিয়ে মুড়িয়ে আমি আমার বৌমা করে ঘরে নিয়ে যেতে পারি। তার মানে আপনার বাড়িতে সোনার কুমড়া গোড়াগড়ি দিচ্ছে? তবে? বাবু একটা খিচ্চা কুমড়াগুলা দিয়েন তো, জাল মাছ দিয়ে খাবো। শোনো বাবা, খুব ভালো লাগে খেতে এটা দিয়ে। সোনার কুমড়া খাওয়া যায় না, তাহলে এটা আমি উপাধি পাবো বলে সোনার কুমড়া ঘরে রেখেছি। ও এই ব্যাপার। আপনি রাজা, হ্যাঁ, আতালের ধন পাতালের ধন, তো সোনার কুমড়া গোড়াগড়ি যায়। আমার মতো ধনাঢ্য ব্যক্তি এই ভারতে আর কেউ নেই। মানে আপনার অনেক টাকা। বললাম যে আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? কি? আপনাকে দেখে পকেট মার মনে হচ্ছে। পকেটে মনে হচ্ছে মানে হ্যাঁ, আপনি যখন রাজা, হ্যাঁ। আতালের ধন পাতালে শুকায়, শুকায়। আপনি যেই রকম রাখছিলেন ওই রকম আমিও রাখছি। আরে বাবা বলবে তো। সোনার কুমড়া গোড়াগড়ি যায়, যায়। আপনি অনেক টাকার মালিক। মালিক। যার জুতা কেনার পয়সা নেই ও কিসের রাজা? খালি পায়ে কুটুম বাড়ি চলে এসছে। শোনো বাবার উপর, এদিকে এসো। তুমি তো বুঝবে না বাবা, তোমার বয়স এখন অনেক ছোট, কি বুঝলে? জুতা পরে বাবা ঘরে ঢোকা যায় না। কারণ জুতা পরে যদি ঘরে ঢুকবি না, তাহলে আমাদের ঘরে কিন্তু অবশ্যই লক্ষ্মী মা আছে। ওই লক্ষ্মী মাকে অপমান করা হয়, যার জন্য জুতা বাবা বাইরে খুলে এসেছি, জুতা পরে ঘরে ঢুকিনি। তবে বৈবাহিক মশাই, বলুন বৈবাহিক মশাই। এই যে দেনা পাওনা লওয়া দেওয়া এইগুলো যদি করেন তাহলে সারা রাত লেগে যাবে। সত্যি
তবুও কিন্তু শেষ হবে না। শেষ হবে না। তাই আমার হাতে সময় অল্প, তাই আমি বিয়ের দিন ধরতে চাই। বিয়ের দিন বেশ, বিয়ের দিন কথাই বলেছে শুভ শীঘ্র শুভ কালহরম, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। তাই বিয়ের দিন ধরলাম আগামীকাল রাত্রি 10টায়। আগামীকাল রাত্রি 10টায়? হ্যাঁ। বেশ বিধায়ক মশাই, আচ্ছা বাবু, আপনার দিন ধর্ম আমার ধার্য। আপনি নিমন্ত্রণ কখন দিবেন? কালকেই বিয়ে তো। এর মধ্যে আমাকে নিমন্ত্রণ করতে হবে বাবা, কোনো উপায় নেই। আমাদেরকে তো এক্ষুনি বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, বেরিয়ে যাবে, কিন্তু আমাকে ঘরে গিয়ে দিদি, কালকে আমাদের এখানে বিয়ে হবে, মানে আমার দিদির। হ্যাঁ বেহুলা, আপনারা সবাই আসবেন, বড় বড় দান নিয়ে আসবেন, মাটির হাঁড়ি, মাটির কলসি, মাটির বাটি, মাটির গ্লাস। মাটির কলস, মাটির ঘটি, মাটির বাটি, এইগুলো নিয়ে আমার ছেলে যাবে দান নিয়ে আমার ঘরে। তাহলে কি নিয়ে আসবে বাবু? দামি 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 দামি, হ্যাঁ। দামি দামি নিয়ে আসবেন। মোটর সাইকেল, মালতী কার, জমির দলিল নিয়ে আসবেন, জমির দলিল। বড় বড় টাকা নিয়ে আসবেন, মানে 500 টাকার নোট। আর যার টাকা নাই এ কাজ করবেন, এদিকে আয় বাবা। কালকে আলামপুরে বন্ধন উঠিয়ে নেবেন, রূপক কালিয়া থাকবেন না। তাহলে নিমন্ত্রণ দিয়ে দিলাম। বেশ, বৈবাহিক মশাই বিধায়ক মশাই, দেখুন, আপনি তো এখানেই থাকবেন, হয়তো আপনার নিমন্ত্রণ তাড়াতাড়ি হয়ে যাবে। সত্যি। আমাকে ঘরে গিয়ে নিমন্ত্রণ মানে কার্ড ছাপাতে হবে, আবার নিমন্ত্রণ দিতে হবে, তাছাড়া আবার বিবাহ নিয়ে আমাকে আসতে হবে। হ্যাঁ, বিধায়ক আমার মশাই। অনেক একটা কাজ। আসন দেন, আসন দেন, আসন। তাই আমি বলতে চাইছি, এখান থেকে তো চম্পকনগর আমার অনেক দূর, তাই মা বেহুলাকে আমি আশীর্বাদ করে যেতে চাই। আজই আশীর্বাদ করে যাবে? এক্ষুনি। এক্ষুনি? বেশ, আপনার ইচ্ছা আমার সেই ধার্য। তাহলে নিয়ে আসুন, বেশ, একটু তাড়াতাড়ি করুন। রূপক বেহুলাকে সাজিয়ে নিয়ে